হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকে আমরা ঘুরতে বেরোবো। যেখানে ঘুরতে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর কী কী দেখেছি। চলুন। হ্যালো গাইস, আমরা বার হয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এই যে ত্রিমুড়ি মালঞ্চ, সামনে একটা বিসলেট ভ্যান চলে আসলো। সামনে কিছু দেখতে পাচ্ছি না। তারপরে এদিকে যাব। দেখে নিলাম ফল বসেছে এখন রমজানের সময়। খুব এখানে বড় বাজার হয়, এটা হলো মালঞ্চ বাজার। আমরা যাচ্ছি, এটা হলো স্টাইল বাজার। আমরা যাচ্ছি চৈত হাওয়া, যেটা চৈতলে আসে। আমরা যাচ্ছি ব্রিজের দিকে সবে। এটা স্মার্ট পয়েন্ট, খোসলা ইলেকট্রনিক্স, আর এখানে একটা নার্সিংহোম আছে। ব্রিজের দিকে আমরা যাচ্ছি, এসে গিয়েছি প্রায় মালঞ্চ ব্রিজ। আপনারা তো সবাই জানেন এটা। এখানে সবাই ঘুরতে আসে, কারণ বিকেলবেলা এই সময়টা সবাই আসে ঘুরতে। এই এদিকার প্রকৃতিটা খুব সুন্দর। আর এখানে একটা নদী আছে বিদ্যাধরী, ওখানে তো সবাই আসে, কারণ সুন্দর হাওয়াটা হয় গরমের সময়। এখন স্প্রিং টাইম, বুঝতে পারছেন, সবাই আসবে ঘুরতে। আর হোলিও চলছে। এটা খুব ফেমাস ব্রিজ, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যেখানে এখানে ক্রিয়েট করতে আসে কন্টেন্ট। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকগুলো অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও এখানে দেখেছেন, এখানে ক্রিয়েট করতে আসে। মালঞ্চ ব্রিজতে আমরা একটু সময় লাগবে, কারণ একটু অনেক বড় তো ব্রিজটা। আর সবসময় যখন বাইক নিয়ে বার হবেন, বিশেষ করে টোটোর থেকে সাবধান থাকবেন। কারণ যখন তখন আপনার যেখানে যেখানে গন্ডগোলে ফেলে দিতে পারে। ব্যাটারির গাড়ি তো। আমরা ঠিক ওই রাস্তা দিয়ে যাচ্ছি, একটু সময় লাগবে, কারণ অনেক দূর তো। আর এখানে একটা বিয়ে চলছিল, খুব গান হচ্ছে এখানে। এখানে তৃণমূলী পতাকা লাগানো আছে, পুলিশ যাচ্ছে। কেমন তো আমরা মাঝে সাথে ঘুরতে বার হয়, ঘোরার এমনি সময় পাই না। এখন রমজান মাস তো, রোজা করতে হয়, ওই জন্যে বার হওয়া যায়। আমরা সবে আসতে গেলাম চৈতল পল্লীমঙ্গল স্কুল। পল্লীমঙ্গল স্কুলের দিকে আসছে, এসে গেছি প্রায়। সামনে আছে, এদিকে আছে এপি স্কুল, এদিকে আছে হাই স্কুল। আপনার ডান দিকে পড়বে হাই স্কুল আর বাঁ দিকে এপি স্কুল। এখানে বাম্পারে কুকুর। আপনারা সবসময় বাইক চালানোর সময় একটা দিক দেখবেন, আপনি বাইক চালালেই সামনে কুকুর চলে আসবে। ওর কিচ্ছু হবে না, কিন্তু আপনার খুব ক্ষতি হবে। সবসময় কুকুর থেকে এড়িয়ে চলবেন। আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে রেস লাগানোর চেষ্টা করছিল। আমার বলি থাক, আগে যাক, কত দূর আর যাবে। এইসব চৈতলের ঠিক ভাটা, চৈতল ভাটা এটা। এখানে ইট তৈরি হয়, আপনারা জানেন। এই যে ওটা হলো চিমনি বলে ওটাকে। আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যের দিকে। এখানে আপনি শুধু ভাটা দেখতে পাবেন আর সবুজ গাছপালা দেখতে পাবেন। এই ভাটার জন্য
গাছপালাগুলো কিছু কিছু আপনি কালো দেখবেন, কারণ ভাটার যে ধোঁয়াটা সেগুলো বাতাসে উড়ে গাছে গিয়েই ওর বাসা বাঁধে। এখানে ভাটা আর ভাটা দেখতেই পাচ্ছেন, খুব কম গাড়ি চলাচল করছে, কাঁচা আঁইটের স্টক। এখানে আপনি গাছপালা দেখতে পাবেন, প্রচুর পরিমাণে গাছপালা। চৈতি হাওয়াটা কি বলেন তো, একটু লং ডিস্টেন্স করে ফেলেছে চৈতল থেকে, ওই জন্য সবাই তাও যায়। দূরে হয়ে যাচ্ছে, সবাই যেতে পারে না, তাও চেষ্টা করে যাওয়ার। দৃশ্যটা দেখুন, শুধু ঘাস ঘাস ভর্তি শুধু। এখানে একটা মন্দির, সবাই পুজো করছে। রাস্তা যেন শেষ হচ্ছে না, যাচ্ছি শুধু, যাচ্ছি আর যাচ্ছি। এই যে এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, চৈতি হাওয়া। এটা ঢুকছি, আমরা ঢুকে পড়লাম। ঢুকে দেখতে পাচ্ছেন ব্যানার লাগানো আছে, পার্কিং, সামনে পার্কিং আছে, সামনে একটা 4 চাকাটা আছে, তার পাশেই পার্কিং, একটা ছোট্ট করে একটা পার্ক। এই যে আমরা এসে গেছি, এখানে একটু ভিডিও করছিলাম। এখানে দুজনও ছিল, আর কেউ ছিল না। আর রেস্টুরেন্টের কিছু সহকার কর্মী ছিল। আর বন্ধুর কথা শুনে আমার খুব হাসি লাগছিল, একটু মজা করে। দেখছেন বন্ধু দেখাচ্ছে কে কে আছে, দেখছেন তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওই যে এটা ছোট্ট কিন্তু সুন্দর ডেকোরেশন করেছে। আপনারা এখানে আসবেন, চৈতলে, এটা চৈতি হাওয়া খুব সুন্দর। এখানে কি বলেন তো, এটা ছোট্ট